বিএনপির আচরণে কষ্ট পেয়ে সম্প্রতি তাদের জোট থেকে বের হয়ে এসেছেন কর্নেল অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এদিকে শক্ত গুঞ্জন শোনা যাচ্ছে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে এলজেপির একাংশ। যদি বাস্তবেই এমনটা ঘটে তবে তোলপাড় সৃষ্টি হবে দেশের রাজনৈতিক অঙ্গনে। কারণ কর্নেল অলি আহমেদ বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। তিনি জামায়াতের সাথে থাকলে দলটির ভাবমূর্তি আরও বাড়বে। কর্নেল অলির পাশাপাশি তার দলের আরও অনেক মুক্তিযোদ্ধাও জামাতের সাথে যুক্ত হবার গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে কর্নেল অলি বলেছিলেন, 1971 সালের জামাত এবং বর্তমান জামাত এক নয়, তারা অনেক পরিবর্তন হয়েছে, তারা দেশকে অনেক ভালোবাসে। এর আগে জামাতে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। এই বীর মুক্তিযোদ্ধা বলেন, বিএনপির কথা ঠিক নেই। তারা বলেছে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের লক্ষ মানুষকে হত্যা করেছে, কথাটা সঠিক নয়। আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করিনি। আপনি একের পর এক মিথ্যা বলে যাবেন। এর প্রতিবাদে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি, কারণ জামায়াত তো দেশদ্রোহী কোনো দল নয়। জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক দল। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধকে স্বীকার করে এবং তাদের যে গঠনতন্ত্র আছে সেখানেও এটা স্পষ্টভাবে লেখা আছে। এদিকে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জেএস মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াত ইসলামের নিয়ম নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকারও করেন তিনি।